হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। নতুন নয়, তোমরা অনেকেই হয়তো এই রেসিপিটা জানো। আমি কিভাবে করেছি তাই দেখালাম। কড়াইতে প্রথমে সর্ষের তেল পরিমাণ মতো দিলাম, একটু কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে আমি একটু শুকনো লঙ্কাগুলো ভাজা ভাজা পর্যন্ত অপেক্ষা করে তারপরে কিছুটা আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি বেশি পরিমাণে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে, তাই পেঁয়াজটা একটু পরিমাণ মতো বেশি দিয়েছি। এরপর আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, ভেজে লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজবো না কড়া করে, কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে দেখো কেমন আমি হালকা। এর মধ্যে একটু আমি পোস্ত দিয়ে দিলাম, গোটা পোস্ত এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে দেখো কিছুটা পরিমাণে আমি আলু দিয়েছি। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করব। আলুটা দিয়ে একটু লবণ দেব, লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আলুটা একটু সেদ্ধ হতে দেব। দেখো আমি লবণ দিয়েছি, লবণ দিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। আলুটা একটু সেদ্ধ হলে একটু ভাজা ভাজাও হয়ে গেছে, আবার সেদ্ধও হয়ে গেছে। এই সময় আমি কিছুটা ঝিঙে কেটে লিখেছিলাম। ঝিঙ্গোটা দেখো আমি কিভাবে ছোট ছোট করে ঝিঙে কেটেছি। তোমরা এইভাবে কেটে রান্না করে একদিন দেখো। তারপরে টমেটো দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমি ঢাকা দিইনি, ঝিঙে থেকে যেহেতু জল বেরোবে ঢাকা দিইনি। অল্প একটু পরিমাণে হলুদ দিয়েছি, হলুদটা না দিলেও হবে, আমি অল্প একটুখানি 1 চিমটে হলুদ দিয়েছি। দিয়ে আমি পোস্ত আর কিছুটা কাজু বাদাম আমি কিন্তু 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে শিলনোড়াতে বেটে নিয়েছি। বেটে নিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নিব। দিয়ে আমি একটু ওই শিল ধোলা মানে যেটা জল থাকে বা বাটি ধুয়ে, ওই বাটিটা ধুয়ে ওই জলটা দিয়েছি। দেখো আমি বেশি পরিমাণে কিন্তু জল দিইনি। এবার জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে কালারটা এত সুন্দর হয়েছিল। এইভাবে একবার রান্না করে দেখো ঝিঙে আলু পোস্ত।